হ্যালো গাইস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। তো আওয়ার ফ্যামিলি লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। তো গাইস, আজকে আমার জন্য একটা স্পেশাল দিন, আর আজকের দিনটা খুব ভালো। তো আমার জন্য একটা শুভ দিন। এই শুভ দিনটা আজকে সারাদিন তোমাদের সাথে যা করব, আমি যা করব পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা দেখতে থাকো ভিডিওটা, দেখলে আশা করছি তোমাদের ভালো লাগবে। তো ফার্স্ট আমি শুরু করছি। দেখো, সকাল থেকে উঠে তো আমি এখন চা দিয়ে শুরু করছি। এখন আমি চা খেতে বসে গেছি। দেখো, ঘুম থেকে উঠে পড়েছি। তো উঠে মা বললো চা খাবি, তো আমি হ্যাঁ তাহলে একটু চা করো, চাটা করে খাওয়া যাক, তারপরে যা হবে হবে দেখা যাবে। তো দেখো, চা দিয়ে চলে গেছে, চা আর বিস্কুট। তো চাটা আমি খেয়ে নিই। সকাল সকাল চা খেয়ে দিয়ে তারপরে সারাদিনটা যা করব তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব। চা খেয়ে একটু বাজারের দিকে যাব, আর কী শুভ দিন, পুরো দিনটাই তোমরা জানতে পারবে যে কী ব্যাপার। ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। লালটা টিপেছিলাম, আবার লালটা হয়েছে। কোন টপ করবো? দেখো গাইস, এইদিকে আমাদের মা উঠে পড়েছে, উঠে স্পেশাল আনাজ কাটতে লেগে গেছে। তো কেন আনাজ কাটছে, এত কিছু আয়োজন করছে, কি ব্যাপার সেটা তোমরা পরে জানতে পারবে। এই দেখো, দেখেছো এইদিকে বেগুন কাটছে, পটল কাটছে, ঝিঙে কাটছে। নিশ্চয়ই কিছু তো একটা ব্যাপার আছে। ঠিক আছে গাইস, তোমরা সবাই জানতে পারবে কি ব্যাপার। ভিডিওটা দেখতে থাকো। আর ওদিকে তোমাদের দিদিভাই এখনও পর্যন্ত ওঠেনি, এখনও ঘুমাচ্ছে, শরীরটা ভালো নয়। কালকে রাত্রি সারাদিনটা ভালোই গরম হয়েছে ওর, গরমের জন্য কালকে রাত্রিবেলা ঘুমাতে পারেনি। তো ভিডিওটা দেখতে থাকো। কী কাটছো মা? এই তো আলু কাটা হবে, পটল কাটা হবে, বেগুন কাটা হবে, পোস্তর আলু কাটা হবে। তো দেখো গাইস, এদিকে আলু ভাজার আলু কেটেছে, ঝিঙে আলু পোস্ত আজকের মেনুতে, পটল ভাজা, বেগুন ভাজা। তো এইসবের ব্যাপার আছে। তো আজকের মেনু এইসবগুলো আছে। তো তোমাদের সাথে পুরো আইটেমটা যখন কমপ্লিট হয়ে যাবে রান্নাটা। আর আজকে শনিবার, তোমরা তো জানোই আজকে নিরামিষই রান্না হবে। শনিবারে টক চাটনি হয় না, তো আমিষ হবে না, নিরামিষই রান্না হবে। তো তোমাদের পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব কী কী রান্না হবে। তো চলো তোমাদের দিদিভাইয়ের ওদিকে যাই। তোমাদের দিদিভাই এখনও শুয়ে পড়ে আছে। দেখো গাইস, এখনও পর্যন্ত শুয়ে পড়ে আছে তোমাদের দিদিভাই। আর দেখো, এই একটা আমার ছোট ছেলে, সেও শুয়ে পড়ে আছে। ওটার নাম নেই, বালিশ মাথা থেকে চলে যাচ্ছে, এমনভাবে ঘুমাচ্ছে। দেখো, যেন কোনো দিন ঘুমায়নি, যেন কত দিন ঘুমায়নি। দেখো খালি অবস্থা। এই উঠবে না? ওই মাম্পি, মাম্পি উঠবে না? হ্যাঁ, উঠবে না? 8টা বাজে, উঠে পড়ো। চলো গাইস, ভিডিওটা দেখতে থাকো। তোমাদের দিদিভাই এখনও পর্যন্ত ঘুমাচ্ছে, শরীরটা ভালো না, কালকে সারা রাত্রি ঘুমাতে পারিনি গরমে। তোমাদের দাদাভাই সত্যিই মিথ্যে বললো। আমি তো 8টার সময় ঘুম থেকে উঠিনি। দেখো, তোমাদের দাদাভাইকে এবার বাজার পাঠিয়েছিলাম, দুধ নিয়ে এসছে, আর টমেটো আর ফুলকপি আর একটা পেঁপে রয়েছে। আজকে তোমাদের দাদাভাইয়ের শুভ জন্মদিন, আর সঙ্গে পনির রয়েছে, কারণ ফুলকপি আলু পনির দিয়ে তরকারি হবে। আর জন্মদিনটা এমন দিনে পড়লো নিরামিষই। চলো দেখতে থাকো ব্লগটা তোমরা গাইস। দেখতে পাচ্ছ, তোমাদের দাদাভাই জন্মদিন উপলক্ষে নতুন ড্রেস পরে ফেলেছে। জন্মদিন কিন্তু তবু মুখে একটু হাসি নেই, দেখতে পাচ্ছ? ওইটাই তো রাগ হয় বলো। এটা এই যে ড্রেসটা পরেছে, এটা আমাদের মা দিয়েছে। আর দেখো, মা থালা ভর্তি লুচি আর ছোলার ডাল আর মিষ্টি আর আম সাজিয়ে ফেললো। এবার ছেলেকে টিফিনটা খেতে দেবে। চলো গাইস, তোমরা দেখতে থাকো। এসে ফেলছি গাইস। এবার মা দেখতেই পাচ্ছ, ছেলেকে খাবারটা ধরে দিল, টিফিন
তো তোমাদের দাদাভাই খাবে, ওর একদমই ছোলার ডাল পছন্দ নয়, তবুও আমি বললাম এত গরমে কি করব, কতবার ধরে রান্না হবে, তাও আবার নিরামিষি যে অন্য কিছু করে দেবো সেটা তো উপায় নেই। ওই জন্য বললাম খেয়ে নাও না, সামনে দেখছো একটা কীরকম পেঁপে বসানো রয়েছে, ওই পেঁপেটাও আমাদের কাটা হবে আজকে জন্মদিন উপলক্ষে। চলো দেখতে থাকো ব্লগটা। গাইস এবার দুপুরে খাবার বাড়বো তোমাদের দাদাভাইয়ের জন্য। তো তোমাদের দাদাভাই দেখো পছন্দ করে না, পাট ভর্তি করে দেওয়ার কি দরকার, গজগজ করছে বসে বসে, আমারও রাগ হচ্ছে। আর এইদিকে দেখো কী কী রান্না হয়েছে, আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, শাক ভাজা, কুমড়ো ভাজা, আর ফুলকপি আলু পনিরের তরকারি আর ডাল। তোমাদের দাদাভাইয়ের মুখটা দেখেছিলে তখন, ওর এগিয়ে যাচ্ছে, পাট ভর্তি করে দেওয়ার দরকার নেই। আরে জন্মদিন, এটা একটা সুযোগ। আবার এইদিকে তাকাচ্ছে, আমি কিন্তু ওর দিকে আর তাকাইনি রাগেতে, আমার খুব রাগ হয়েছে। তো গাইস ভিডিওটা আজকে আর বাড়াতে পারলাম না, তোমাদের দাদাভাই প্রচণ্ড রাগ, কেন আমার জন্মদিন উপলক্ষে এইসবগুলো করবে। দেখতেই পাচ্ছ তোমরা মুখটা হাঁড়ি হয়ে আছে, ওই জন্য এবারে রাত্রে কেক কাটা হবে, আদৌ হবে কি সেটাও আমি বলতে পারছি না। তো গাইস ভিডিওটা বেশি এগোলাম না, তোমাদের দাদাভাইকে সবাই কিন্তু আশীর্বাদ করো, ছোটরা ভালোবাসা দিও। তো আজকের মতন টাটা।